হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ফ্রেশ ভাব যে লাগবে সেইটা আর পাচ্ছি না। সেটা মনে হচ্ছে কোথাও হারিয়ে গেছে। আসলে 7-8 দিন ধরে যা গরম পড়েছে, কোনোতেই কোনো কিছু ভালো লাগছে না। আর 2-3 দিন ধরে তো গরম আমি সহ্যই করতে পারছি না। মানে প্রতিটা রাতেই আমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। তার জন্য সকালবেলা উঠে যে একটা ফ্রেশ ভাব, সেটা মনে হচ্ছে যেন পাচ্ছি না। তো যাই হোক, তারপরে আমি দেখো বাইরের দিকে চলে আসলাম যে একটু ঘোরাঘুরি করলে, একটু বাইরে বসলে যদি মনটা ভালো হয়। তো বাইরে এসে দেখছি যে এত রোদ উঠেছে সকাল থেকেই, আর আকাশটা দেখতে তো অমায়িক লাগছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি সেই রকমই ফোন বের করে ভিডিও করতে শুরু করে দিলাম। একটু আকাশের ভিডিও তোমাদেরকে দেখালাম, যদি তোমাদের ভালো লাগে। তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি প্রতিদিন, মানে প্রতিদিন পারি না, 2-3 দিন পর পর আমি ভিডিও দিই। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো সেটা একদমই অন্য রকমের। সেটা হচ্ছে যে আমার বাড়িতে যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলোদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো দেখো, সব সময় তো সব ফুল ফোটে না। এই সময় যে ফুলগুলো আমার বাড়িতে ফুটছে, যেই ফুলগুলোর জন্য আমার বাড়ির সৌন্দর্যটা আরও বেড়ে উঠছে, সেই ফুলগুলোর সঙ্গে তোমাদের আমি পরিচয় করাবো। আমার বাড়িতে অনেক রকমের ফুলের গাছই আছে, কিন্তু এই সময় সব ফুল তো ফোটে না। যে ফুল ফোটে সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, আর যেগুলো এখন ফুটছে না, পরে ফুটবে, সেগুলো আমি তোমাদেরকে পরে আবার দেখাবো। তো যাই হোক, এত বকবক না করে চলো দেখাই যে আমার বাড়িতে কি কি ফুল আছে। প্রথমেই আমি বাড়ির চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, যে আমার বাড়িটা সম্পূর্ণটাই গাছে ভর্তি। ফুল গাছ, আম গাছ, বেল গাছ, মানে সব গাছগাছড়াতে ভর্তি। এবার চলো তোমাদেরকে প্রথমেই যে ফুলের সঙ্গে পরিচয় করাবো সেইটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি জবা ফুল। তো আমার এর আগের ভিডিও যারা দেখেছো, তারা দেখে থাকবে যে আমি যখন পুজো করি, আমার সিংহাসনটা আমি এই ফুল দিয়ে বেশিরভাগ সাজাই, কারণ এই ফুলটা অনেকগুলো ফোটে গাছে, আর বেশিরভাগ এই ফুলের সংখ্যাই বেশি হয়। আর এখন তো তাও একটু কম ফুটছে, কারণ কিছুদিন আগে ডাল ছাঁটা হয়েছিল, না হলে আরও গোটা গাছ ভর্তি এই ফুলই ফোটে। তো তার পাশেই একদম দেখো, এটাকে আমরা বলি থোকা টগর। এখন তোমরা অন্য নামেও ডাকতে পারো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ফুলের গাছ, এটা হচ্ছে আমরা বলি নীলকণ্ঠ বা অপরাজিতা, দুটো নামই বলা হয়। এটা দেখো, যেহেতু নতুন একেবারে লাগানো হয়েছে, খুব বেশি ফোটে না। আর ওই জায়গাটা খুব একটা জঙ্গল হয়ে গেছে, মানে একটা গাছের উপর তোলা হয়েছে, পাতাবাহার গাছ। তো মানে দুটো একসঙ্গে হয়ে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, তো সেই জন্য বেশি ফুটছে না। আর এখানে দেখো, এটা হচ্ছে সন্ধ্যা মালতী। এখানে 3টে গাছ আছে, একটা হচ্ছে, মানে 3টে কালারের আছে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে রানী কালার, একটা হচ্ছে দুটোরই মিশ্রণ আছে। দেখো, রানী হলুদ, কি সুন্দর লাগছে ফুলটা দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যা মালতী, আর ওই পাশেরটা হলুদ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ঢুকতে গেটের সামনে আছে, এটা হচ্ছে টগর ফুল। আমরা এটাকে বলি টগর ফুল। হ্যাঁ, মানে খুবই সুন্দর। আর এই গাছটা আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে, মানে এই ফুলটার আর কি। আর এইটা হচ্ছে থোকা টগর, এটা কিছুদিন আগে এই গাছটা লাগানো হয়েছে। তো এই গাছে দেখো 3টে ফুল ফুটেছে মাত্র। আর এগুলো বেড়ার ধারে আর একটা গাছ আছে, যেটাও জবা ফুলের গাছ, সেটা হচ্ছে সাদা জবা। ঠিক কালারটা সাদা নয়, ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু কালারটা ঠিক সাদাও নয়, হলদেটে একটু একটু ভাব আছে। তো আর এটা হচ্ছে বৃন্দাবন গাছ, বৃন্দাবন ফুলের গাছ। এর কিন্তু পাতাটাও কাজে লাগে। আর দেখো, তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একতলার ছাদের উপরে আমার বাড়িতে এই গাছটার, মানে এত সুন্দর লাগে দূর থেকে যে কি বলবো। রাস্তা দিয়ে যখন সবাই যায়, তখন এই ফুলটার দিকেই সবার চোখটা আগে যায়। কারণ কি, এইটার জন্য বাড়ির সৌন্দর্যটা আরও বেশি করে ফুটে উঠেছে। আর এই ফুলটা দেখতে অনেকটা বাঁশির আকৃতির মতো, আর খুবই সুন্দর, আর খুব সহজে ঝরে পড়ে না, গাছে 2-3 দিন ধরে থেকেই যায় একটা ফুল। আর এটা দেখো, এই ফুলটার নাম হচ্ছে, আমরা তো বলি রঙ্গন ফুল। হ্যাঁ, এটার কিন্তু ভ্যারাইটিস কালার হয়। একটা হয় হলুদ কালার, একটা হয় সাদা কালার, আমি দেখেছি, কিন্তু আমার বাড়িতে এই কালারটাই আছে। তো এগুলো সবই আমার শ্বশুরের হাতে লাগানো। হ্যাঁ, তো ওগুলো আর কি আমরা পরিচর্যা করছি, আমার শাশুড়ি করে বেশিরভাগটা, আমরা অল্প স্বল্প করি। তো কেমন লাগছে জানিও।